জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দাস, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্যধুম, তুচ্ছ সব কয়দিনে বা তারপরে তো সব নিঝুম। এমন কবরে শোয়াবে যেখানে বিছানা চাদরটাও নেই। হেঁটে হেঁটে সামনে যাও, হাসর অপেক্ষা করছে, আল্লাহ অপেক্ষা করছেন তোমার জন্য। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও নবী মুহাম্মদ, তোমার রব ঘাটিতে দাঁড়ায় আছে। যেই দিন কিয়ামত হবে সেই দিনও কাবাতে তাওয়াফ চলবে। কিয়ামত হবে শুক্রবার আসরের টাইমে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا يوم الجمعة। জুমার দিন আসরের টাইমে কিয়ামত শুরু হবে। ওই টাইমে মুসলমান কম থাকবে না, লাখ লাখ থাকবে। মসজিদে হারামে তাওয়াফ চলবে, ওই দিন জুমার নামাজও হবে, বাইতুল মুকাররমেও নামাজ হবে। আপনাদের এই যে মসজিদ দুতলা তিনতলা বানাইছেন, ওদিনও মুসল্লি জুমার টাইমে পুরা মসজিদ ভরাই থাকবে। রাসূলের বক্তব্য, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ থাকবে লোকে লোকারণ্য, কিন্তু হেদায়াত থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন আই মুমিনুন ওয়াহিদ। মসজিদ ভর্তি মানুষ থাকবে, ঈমানওয়ালা একটাও নেই। স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি। 50 লাখ বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, 50 লাখ বাদ দিলে 7 কোটি মুসলমান। বর্তমানে মানুষ আছে 18 কোটি। যদি আমরা 1 কোটিও বাদ দেই, 2 কোটিও বাদ দেই, মুসলমান আছে 16 কোটি। 7 কোটি আর 16 কোটি মুসলমান কমছে না বাড়ছে? আজ থেকে 20 বছর পরে মুসলমান কি কমবে না আরো বাড়বে? এইভাবে মুসলমান যদি বাড়তে থাকে, কিয়ামত হওয়ার কোন সুযোগ আছে? কেমনে? মুসলমান তো একজন থাকলো কিয়ামতে। লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। একজন মুসলমান থাকলে কিয়ামত হবে না, সেখানে তো আমরা হয়ে যাবো 30 কোটি। কিয়ামত হইবটা কেমন? লক্ষণে কই কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাই দেখি না, অথচ আমরা সবাই নিশ্চিত কিয়ামত দিন দিন আগাচ্ছে, ঠিক কি না? কোরআনের বক্তব্য, ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনাইয়া গেছে। তাহলে যে মুসলমান বাড়তেছে মানে কি? মানে হলো কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নেই। এখন ভোটার লিস্টিতে মুসলমান বেড়েছে, কিন্তু বাস্তবে নেই। বাস্তবে দিন দিন কমছে সাদা কাগজ। এখানে যদি আমি লিখি পোয়াকার বানর শিকারনি, উচ্চারণ কি হবে? এটা ভিজবে। যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন্তন্য, উচ্চারণ কি হবে? এটা পূর্বে। কারণ বাস্তব পানিও নাই, লিখা আছে পানি নাই, লিখা আছে আগুন নাই, তাই পূর্বে না, ভিজবে না। মুসলমান এত লাগে না, এত লাগে না, 90% লাগে না। যদি 51% মুসলমান থাকতো, এই দেশ অনেক আগে আল্লাহর কোরআনের আইনে চলতো। আমার ভাইয়েরা, এখন কোরআনের আইনের পক্ষে আপনারা অনেকে নাই। নামাজের পক্ষে আছেন, রোজার পক্ষে আছেন, হজের পক্ষে আছেন, যাকাতের পক্ষে আছেন, জিকিরের পক্ষে আছেন, কিন্তু কোরআনের আইনের পক্ষে আপনি নাই। এজন্য তো আমরা আমাদের কিছু কিছু নেতাকে বলতে শুনি, উনারাও আলিফ বাতাসা পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু ঝামেলা এক জায়গায় লাগায় রাখছে। উনারা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, কিন্তু আল্লাহর কোরআনের আইন মানতে রাজি হয় না। আমার বুঝে আসে না, আল্লাহর কোরআনের আইন মানার ব্যাপারে আপনাদের ভীতির কারণটা কি?
কারণ কোরআন তো কোনো দলের কিতাব না। যদি আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে থাকতেন, কোরআনের আইন না মাইনা কোনো উপায় ছিল? যদি আবু বকরের যুগে থাকতেন, আপনি তো কোরআনের আইন মানতে বাধ্য হতেন। তো আজকে আপনার স্বাধীনতাটা দিল কে? আল্লাহর বক্তব্য আপনি ইমানদার থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, তাদের চরিত্র হবে, তারা বলবে কিছু মানি, একবারে মানি না এটা তো আর কইছি না, কিছু তো মানি, কিন্তু সব কি আর মানা যায়? হুজুররা তো কইবে, হুজুররা উনাদেরকে আমরা বেতন দিয়া রাখছি, খুতবা দিব, জুমার দিন নামাজ পড়াইবো, 1-1.5 ঘন্টা ওয়াজ করব, তো উনি তো কইবে, উনারা তো কোয়ার জন্যই রাখছি। হুজুর তো কইবে, এই আপনার মসজিদের হুজুর এগুলো কয়, তখন উনি কয় হুজুরকে কইতেই তো রাখছি। হুজুর কইব, হুজুরের সব কথা কি শোনা যায়? অথচ তুমি যদি সব না শোনো, তোমার ইমানটা কিন্তু থাকবে না। কাদিয়ানি সব শুনছে, শুধু বিশ্ব নবী, শেষ নবী এটা শোনে নাই। তাদের বাকিটা শোনার কোনো দাম আর নাই। এইভাবে ইমান হারা হয়ে যাবে মানুষ। হতে হতে দেখা যাবে তামাম বাংলাদেশে মুমিন আছে 20 জন 50 জন, সৌদি আরব আছে 100-150 জন, ইরাক, ইরান, দুবাই, কাতার সব মিলায়া তামাম দুনিয়া মুসলমান 2-3 হাজার আছে, বাকি সব কাফের, ইমান হারা। মসজিদে গেছে, নামাজ পড়ছে, কিন্তু ইমানটা নাই। আপনার একটু আওয়াজ করে বলুন তো, আব্দুল্লাহ ইবনে উবাই কি নামাজ পড়ে নাই? তার নামাজের দলিল কিন্তু কোরআনে আছে, ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। আপনি নামাজ পড়েন তাই আপনি জান্নাতি দাবি করবেন, এটা মোটেও সঠিক সুযোগ নাই, সঠিক নয়। কারণ কিছু নামাজের জন্য ওয়াইল দোজক প্রস্তুত আল্লাহ করছেন, এই কথা কোরআনে আছে না নাই? আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বেনামাজিরে মুসল্লি কয় নাকি? আল্লাহ তাআলা তাকায় দেখবেন তামাম দুনিয়াতে মুসলমান 2-3 হাজার আছে, আর নাই। অথচ মানুষ আছে দুনিয়াতে 1000-1200-1500 কোটি। আল্লাহ তখন ভাববেন, এই অল্প কয়জনের জন্য এত বড় দুনিয়ার দরকার নাই। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير فلا تدع من كان في قلبه مثقال حبة من إيمان إلا قبضته رسول الله বলেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা ওই অবস্থা যখন দেখবেন, তখন ইয়ামান নামক দেশ থেকে তিনি একটা বাতাস ছেড়ে দেবেন। ওই বাতাসটার স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়েও নরম। ওই বাতাসটা তামাম দুনিয়াতে ছড়িয়ে পড়বে। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তার গায়ে বাতাসটা লাগার সাথে সাথে সে মরে যাবে। টেলিভিশনে খবর আসবে, বাইতুল মুকাররমের মুয়াজ্জিন সাহেব মরে গেছে। আমরা খবর দেখে মনে মনে বলবো ইন্না লিল্লাহ পরে উনিও মরছে, আমিও মরবো, এটা কোনো ব্যাপার না, সাধারণ মৃত্যু। কিন্তু আসলে তা নয়, বাতাস লাগছে, ওনার ঈমান আছে, উনি চলে গেছে, কিন্তু ইমাম সাহেবের ঈমান নাই, ইমাম সাহেব ঠিকই বাইসা রইছে। কিয়ামত যখন হবে, ওই ইমাম সাহেব থাকবে, ওনার মাথার উপরে আসমান পড়বে। আসরের নামাজে নামাজি থাকবে, তাদের মাথার উপরে পড়বে। নামাজি আছে, ইমানদার খবর হবে পাশের মসজিদের ইমাম সাহেব মরে গেছে, আপনারাও জানাজার নামাজে যাবেন, নামাজে ইমামতিও করবে, মনে মনে ভাববেন উনিও মরছে, আমিও মরবো, সাধারণ মৃত্যু। কিন্তু সাধারণ নয়, বাতাসটা ওনার গায়ে লেগেছে, ওনার ঈমান আছে, তাই উনি আর নেই।
قال النبي صلى الله عليه وسلم بدا الاسلام غريبا سيعود كما بدا রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলেন ইসলাম গরীব অবস্থায় শুরু হয়েছে। প্রথমে আমি একজন মুহাম্মদ ছিলাম, তারপরে আবু বকর আইছে, তারপরে আসছে আমার স্বাস্থ্য ভাই আলী, আসছে আমার স্ত্রী খাদিজা। এইভাবে শুরু হয়েছে গরীব অবস্থায়, আবার গরীব হয়ে ফিরে আসবে। পৃথিবীর লাশ প্রান্তে যখন বাতাসটা পৌঁছে যাবে, ওই লাশ প্রান্তে একজন মুমিন আর নাই, তখনও পৃথিবী থাকবে। কিন্তু বাতাস যখন লাস্ট জায়গায় পৌঁছলো, ওই মুমিনটাও মরে গেল। এখন দুনিয়াতে একজন মুমিনও আর নেই। যখন আল্লাহ তাআলা জমিনের দিকে তাকায়া দেখবেন মুমিন একজনও নাই, তখন তিনি আকাশ জমিন আর রাখবেন না। এই মোমেনের দাম এত বেশি, মোমেন হলো বিয়ের দিনের দুলার মতো। বিয়ের দিন হাজার হাজার মানুষ বড় অনুষ্ঠানে দাওয়াত খায়। সেখানে এমপি দাওয়াত হতে পারে, মন্ত্রী দাওয়াত থাকতে পারে, কিন্তু বড় টুপি টাকার মাথায় থাকে, বরের মাথায়। সেদিন সে হলো পুরা অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। তার সম্মান সেদিন বরের বাবার চেয়েও বরের দাম বেশি। বর সামনে থাকবে, বরের প্লেট বড় থাকবে, বরের মাথায় টুপি থাকবে, বরের কারণে অনুষ্ঠান। প্রধানমন্ত্রী দাওয়াত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী আসে নাই। বিয়ের কিচ্ছু আসে যায় না, বিয়ে ঠিকই হবে, বর যেহেতু আছে। এমপি সাহেব আসার কথা ছিল, আসে নাই। বিয়ের কিচ্ছু আসে যায় না, বর আছে, বিয়ে হবে, ঝামেলা নাই। উনি আসলে ভালো লাগতো, উনি নাই, কিচ্ছু আসে যায় না। কিন্তু এমনটা যদি হয়, বিয়ে করার জন্য বর রওনা দিয়া অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, মোবাইলে খবর আসার সাথে সাথে পুরা অনুষ্ঠান পানসা হয়ে যাবে। আনন্দ আর কারো কাছে নাই, সব শেষ। আয়োজনটাই মাটি। এই দুনিয়া মুমিনের কারণে টিকে আছে। মুমিন থাকবে না, দুনিয়া থাকবে না। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহে একটা ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা মুখে নিয়ে বসে আছেন। তোমাকে আমাকে ওই সিংহা ফুৎকারের পরে তার কাছে যেতে হবে। আমলনামা গর্দানে আছে, সেটা খুলে আল্লাহ সামনে আবার ধরায়া দেবে। ইসরাফিলের সিংহার ফুয়ের সাথে সাথে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার সাথে পড়ুন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে তামাম পৃথিবী শক্তভাবে প্রকম্পিত হবে, জালজালা হবে, আর্থকুইক, ভূমিকম্প হবে, চরম মানের ভূমিকম্প। জমিনের পেটের ভিতরে যা আছে জমিন সব উগরে দেবে। স্বর্ণের খনি, রৌপ্যের খনি, তামার খনি, গ্যাসের খনি, কেরোসিনের খনি যা আছে সব জমিন বের করে দেবে। ওয়াইদাল কবর বুসিরাত, কবর খুলে দেয়া হবে, সব জমিন তার পেট থেকে বমি করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, শুধু মানুষগুলো একটা কথাই বলবে, জমিনের কি হয়েছে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলো, নবী মুহাম্মদ, আমার প্রিয় নবী, সেদিন যদি আপনি থাকতেন আপনি দেখতে পাবেন, যখন আমি প্রথম ধাক্কা দুনিয়াকে দেব, যত মা গর্ভবতী থাকবে, কোন মায়ের পেটে বাচ্চা থাকবে না, জমিনে পড়ে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত,
যত মায়ের বুকে দুধ পোষ্য সন্তান ছিল, ওই সন্তানগুলোর নাম সহ মায়েরা ভুলে যাবে। যত মানুষ তখন জীবিত থাকবে, সব মানুষ মদখোর মাতালের মতো মাতলামি শুরু করে দেবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, তবে কোন অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে প্রশ্ন করবে না। কথাই সবাই বলবে, সবাই বলবে কি হলো কি হলো, কিন্তু জবাব দেয়ার কেউ নাই। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। ও নবী মুহাম্মদ, উম্মতকে জানায়া দেন ওই দিনকে স্বীকার করে মুত্তাকি হবে কেমনে, যেদিন সিংহায় ফুৎকার করার পরে পৃথিবীর জালজালার কারণে তখন যত নাবালেগ বাচ্চা দুনিয়ায় থাকবে সবগুলো বুড়া হয়ে যাবে। ইয়াজআলুল বিলদানা শিবা, বিলদান ওয়ালাদুন শব্দের বহু বচন। 9, 10 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চা কিয়ামতের প্রথম ধাক্কায় মাথার চুলগুলো পেকে যাবে। এমন ধাক্কা আমি দেব, ওই ধাক্কা পৃথিবী সবকিছু ওলট পালট হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। ইসরাফিলকে আমি আবার বলবো, ইসরাফিল আরেকটা ফু দাও। ওয়ানুফিখা ফিস-সূর ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল সিংহা ফু দেবে, ইদাস সামান ফাতারাত, ওই সিংহার ফুয়ের সাথে সাথে আসমানগুলো ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যত তারকা আমি বানাইছি তারকাগুলো একটার পর একটা দুনিয়ার উপরে আছড়ে পড়বে। আমরা সকলে জানি তারকাগুলো হলো আগুনের কুণ্ডলী। ওই তারকারাজির মাঝে সূর্য একটা তারকা। সূর্যের ভিতরে আগুনের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এমন বেশি তাপমাত্রা সূর্যের ভিতরে, যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে, নাসার বিজ্ঞানীদের বক্তব্য হলো সূর্য এত বড় আগুনের কুণ্ডলী, যদি তার কক্ষপথ থেকে সামান্য নিচে নামে দুনিয়া তামামটা জ্বলে পুড়ে ছাই হতে 1 মিনিটও লাগবে না। ওই সূর্য তার 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপ নিয়ে পৃথিবীর উপরে পড়বে। আকাশের মাঝে সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আছে না নাই, যেগুলো খালি চোখে দেখা যায় না, দূরত্ব এত বেশি। সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, কিন্তু দূরত্বের কারণে মনে হয় একটা বড় ফুটবলের সমান মাত্র। নাসার বিজ্ঞানীরা মহাকাশ থেকে মনুষ্যবিহীন নবযানের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রিত নবযান আকাশে পাঠায়া লক্ষ লক্ষ ছবি কালেক্ট করে। সেখানে বড় বড় ভিডিও আছে। আমেরিকার ওয়াশিংটন সিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্র যে তথ্যগুলো পাঠায়, ওটাকে নিয়ে একটা মিউজিয়াম বানানো হয়েছে। আমাদের বাংলাদেশে শাহবাগে জাতীয় জাদুঘর আছে না? সেখানে গেলে আপনি এমন কিছু জিনিস দেখবেন যেগুলো আজ থেকে 100 বছর আগে ছিল। ফালকি আছে, ঢেকি আছে, কুলা আছে, আজ থেকে 100 বছর আগে তীর যে ব্যবহার করছে আছে, তলোয়ার আছে, এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের সাধারণ মানুষের হাতে নাই। ওয়াশিংটন সিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পাঠানো তথ্যগুলো নিয়ে তারা একটা জাদুঘর বানাইছে, এটার নাম দিয়েছে স্পেস মিউজিয়াম। 2-3 ঘন্টার জন্য আমি সেখানে গিয়েছিলাম, পুরাটা ঘুরে ঘুরে দেখেছি। নীল আর্মস্ট্রং যে পোশাক পরে চাঁদের দেশে গেছে, যে নবযানটায় করে গিয়েছে আবার ফিরে এসেছে, ওই নবযানটা এখনো রেখে দিছে, তার পোশাকগুলো এখনো রেখে দিছে। অধুনা বিজ্ঞান অনেক আগাইছে, গ্রহ থেকে গ্রহান্তরে মানুষ যাচ্ছে। যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি নিয়ে লেখাপড়া করছে তারা বলতেছে আকাশে আছে ছায়াপথ, নিহারিকা পুঞ্জ, স্টার, ক্লাস্টার, বাইনারি স্টার, কমেট,
ইভেন্ট হরাইজন, ব্ল্যাক হোল সহ কোটি কোটি আল্লাহর সৃষ্টি। তার মাঝে এমন কিছু তারকা আছে একসাথে ইলিশ মাছের ঝাঁকের মতো যাকে যাকে চলে। ওই নিহারিকা পুঞ্জ ছায়াপথের তারকা ছোট ঝাঁক যেখানে, ওখানে তারকার সংখ্যা কমপক্ষে 10,000 কোটি। এক একটা তারকা থেকে আর একটা দূরত্ব শত শত আলোকবর্ষ। সবগুলো তারকা পৃথিবীর উপরে পড়বে, পড়ার জায়গা কই? সূর্যই তো 13 লক্ষ গুণ বড়, সূর্য পড়ার জায়গা কই? কিন্তু পড়বে, পড়ার সাথে সাথে তামাম পৃথিবী আগুনের কুণ্ডলী হয়ে যাবে। যেই তাপমাত্রায় লোহা গলে মোম হয়, ওই তাপমাত্রা মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস, 1538 ডিগ্রি, মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলায়া মোম বানিয়ে দেয়া যাবে, পানি বানানো যাবে। আর সূর্যের ভিতরে 1,40,00,000 ডিগ্রি পড়লে অবস্থা কি হবে? ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ তাআলা কুরআন মাজিদের আরেক আয়াতে বলেন, আমি শুধুমাত্র আকাশ থেকে আগুন পাঠাবো না, আমি সমুদ্র গুলা ফাটায়া সমুদ্রের মাঝে আগুন লাগাইয়া দেব। সুজ্জিরাত মিনাত তাসজিদ, সিন জিম রা তার মাদ্দা, অর্থ হলো আগুন লাগাইয়া দেয়া। আপনি বলবেন হুজুর পানির মাঝে আগুন কেমনে লাগবে? আল্লাহ যেহেতু বলছে, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। হয়তো আপনি বোঝেন না, আমি বুঝি না, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে, অধুনা বিজ্ঞান বলে হ্যাঁ পানির মাঝেও আগুন আছে, পানির মাঝে আগুনের দোস্ত আছে। পানি হলো হাইড্রোজেন এবং অক্সিজেন, পানির সূত্র H2O। এ দুটা গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার ফল হলো পানি। অক্সিজেন নিজে জ্বলে, হাইড্রোজেন নিজে জ্বলে, অক্সিজেন জ্বলতে সাহায্য করে, দুটাই আগুনের বন্ধু। গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লাগে। মাঝে মাঝে শুনবেন ক্যালিফোর্নিয়াতে জঙ্গল পুড়ে যাচ্ছে, মাইলের পর মাইল। জঙ্গলে আগুন কে লাগালো? আমার বন্ধু বাঁশে বাঁশে ঘর্ষণ হয় আগুন হয়, পাথরে পাথরে ঘর্ষণ দেন আগুন লেগে যাবে। আল্লাহ যখন পৃথিবীকে ধাক্কা মারবেন, হাইড্রোজেন অক্সিজেন আলাদা হয়ে আগুন লেগে যাবে, সমুদ্র আগুনে ভরপুর হয়ে যাবে, আসমান থেকে আগুন পড়বে, তামাম পৃথিবী অগ্নিকুণ্ড হয়ে যাবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন সমান সমান রেজাল্ট হলো আসমান জমিনে, আর কেউ বাঁচবে না ইল্লা মান শাআল্লাহ। তবে ওই সময়ও যদি আল্লাহ কাউকে বাঁচাতে চান, বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর কিন্তু ক্ষমতা আছে। আল্লাহ তাআলা এই কথাগুলো বলে আমাদের বুঝান, ক্ষমতার মালিক আমি, তোমরা টেনশন করো না। তোমাদেরকে জালেমরা জুলুম করবে, নিষ্পেষিত করতে চাইবে, তারা তোমাদেরকে উকুনের মতো মুখের উপরে রেখে মারতে চাইবে, কিন্তু পারবে না। ইব্রাহিমকে পারে নাই, মূসাকে পারে নাই। কিয়ামতের দিন ওই সময় আমি যারা চাই আমি তাকে বাঁচাবো। সুতরাং তোমরা টেনশন করো না, আমি চাইলে হাজারো জুলমের মুখেও তোমাদের বাঁচাতে পারবো। তোমাদের একটাই কাজ, আমার উপর তাওয়াক্কুল বাড়াইয়া দেও। তুমি কেন হারাম খাবে? তুমি না মুমিন, তুমি আমার উপর তাওয়াক্কুল বাড়ায়া দাও। আমি যদি হালালের মাঝে বরকত দিয়া দেই, আমি আল্লাহ হালাল ভাবে দিতে শুরু করি, তুমি নিয়া কুলাইতে পারবা না। ও বন্ধু, পুরা জীবনে আপনি যা খান, আপনার 50-60 বছর বয়সে যা খাবেন, একটা তিমি মাছ এক বেলা তার চেয়েও বেশি খায়। হে সুদ খায় না, গোশ খায় না, খায় নাকি? মানুষের জমি দখল করে না। আপনি 6 মাসে যা খান, একটা হাতি 1 মাসে অথবা 15 দিনে তার চেয়েও বেশি খাবে। সে সুদ খাওয়া লাগে না। তুমি কেন হতাশ হও? তাওয়াক্কুল বাড়াও, তাওয়াক্কুল বাড়াও।
আমি রিজিকের মালিক রাজ্জাক, আমার কাছে চাও। ওই খাজা বাবার কাছে যাইও না, হারাম খাইতে যেও না। নিদর্শনগুলো মানুষকে আল্লাহর দিকে ফিরায়। এজন্য তিনি পুরা জমিনে নিদর্শন দিয়েছেন, ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলে আমি পুরা জমিনে আমি নিদর্শন ছড়াইয়া রাখছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান, গিয়ে দেখবেন এখন সবগুলো লেখ বিদেশ থেকে আসা মেহমান পাখি, অতিথি পাখিতে ভরা। আমি অনেকবার গিয়েছি, কারণ সাভারে আমি ছিলাম অনেকদিন, 14 বছর। প্রতি বছরই যেতাম একটু অতিথি পাখি দেখার জন্য বাচ্চা কাচ্চারে নিয়ে। এতে করে তারা আনন্দ পেত। আল্লাহর সৃষ্টি লীলা দেখলে ইমান বাড়ে, ঠিক না? সিরু ফিল আরদ, জমিনে সফর করো, দেখো। ছাত্রদেরকে জিজ্ঞাসা করতাম, জাহাঙ্গীরনগরের ছাত্ররা, এই পাখিগুলো কোত্থেকে আসছে? তারা বলে হুজুর সাইবেরিয়া থেকে আসছে। পত্র পত্রিকাও লিখে, কোথায় সাইবেরিয়া, কোথায় বাংলাদেশ। বাংলাদেশ হলো পৃথিবীতে একটি স্বল্পোন্নত রাষ্ট্রের নাম, যেই রাষ্ট্রের মানুষগুলাকে বিদেশিরা পেঁয়াজ বন্ধ করে দিলে তাদের রান্না বন্ধ হয়ে যায়। যেই দেশের মানুষগুলার যদি চিনি বন্ধ করে দেয়, চা খাওয়া বন্ধ হয়ে যায়। বিদেশিরা চাল বন্ধ করে দিলে রান্না বন্ধ হয়ে যায়। আমরা এমন একটা দেশ, মানুষ বেশি কিন্তু সে তুলনায় উৎপাদন কম। কি মাঝে মাঝে পেঁয়াজের দাম বেড়ে যায় না? তখন কয় কি ভারত পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিচ্ছে। এর মানে বোঝা যায় ভারত পেঁয়াজ না দিলে আমরা পেঁয়াজ খাইতে পারি না। ওই গরিব বাংলাদেশে সাইবেরিয়ার পাখির খাবার কে দিল? আমি আশ্চর্য হয়ে যাই, কোথায় সাইবেরিয়া? বাংলাদেশে পাখিগুলো কেমনে আসলো, কেমনে আসলো, কেমনে আসলো? আমার বন্ধু, আমরা যখন এখান থেকে ময়মনসিংহ মাহফিল করতে যাই, চিটাং যাই, এখানে ওখানে যাই, তখন লোকজনকে বলি রাস্তায় খাড়ায়া থাইকো, অমুক রাস্তায় আমারে রিসিভ করে নিও। ওখানে পৌঁছার জন্য জিপিএস ব্যবহার করি। জিপিএস মাঝে মাঝে ফল করে, তখন 40 মাইল ঘুরি, রাস্তা খুঁজে পাই না। এত ছোট্ট বাংলাদেশ, নিজের দেশের রাস্তা নিজে চিনি না, জিপিএস ফলো করে কুলাতে পারি না। লোক রাস্তায় দাঁড়ায়া থাকে, হুজুর আমনে কই? মোবাইলে ফোন দে বারবার। বলি আমি যে কই আমি তো জানি না। কথা বোঝেন নাই? রাত বাজতেছে 8টা, পথে মানুষ পাই না খুঁজা। মিয়া, তোমাদের এলাকার মানুষ কি মাগরিবের পরে ঘুমাই যায়? কই যে আসি আমি জানি কেমনে? অথচ সুদূর সাইবেরিয়া থেকে পথ চিনাইয়া দিল বাংলাদেশের কে? অতিথি পাখি খায় বাংলাদেশে এসে 3 মাস টানা থাকে। 3 মাস পরে তারা আবার সাইবেরিয়াতে ফিরে যায়, পথ ভুলে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাখিগুলো সুদ খায় না, ঘুষ খায় না, এবং তাদের জন্য কোনো ব্যাংকে টাকা জমানো নাই, খাবার রান্না করে কেউ দেয় না। আমাদের তাওয়াক্কুল কমে গেছে, তাই সুদ খাওয়া লাগে, হারাম খাওয়া লাগে। রাসূলুল্লাহ বলেছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তাইর তাকদু খুমাসাও ওয়া তারুহু বুতানা। একটু সবাই বলেন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বক্তব্য, যদি তোমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে পারতা, তাহলে তোমাদেরকে তিনি ঠিক তেমন খাওয়াতেন যেমন পাখিদের খাওয়ার খাওয়াইয়া দেন। তাকদু খুমাসা ওয়া তারুহু বুতানা। তামাম রাত বাসায় থাকে, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যা বেলায় আবার পেট পুরে বাসায় ফিরে দেখে আল্লাহ সামনে হাজির হওয়া লাগবে। আল্লাহ বলেন আমি বাঁচায় রাখবো তখন যাকে চাই। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন 12 জন ফেরেশতা বেঁচে থাকবে, আর কেউ নাই। আমিও নাই, তুমিও নাই। ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন 8 জন ফেরেশতা
আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায়া থাকবে। হাদিসে পাওয়া যায় তাদেরকে বলা হয় আওয়াল। আওয়াল শব্দটি ওয়ালুন শব্দের বহু বচন। ওয়ালুন শব্দের অর্থ হলো বন্য ছাগল। বন ছাগল বলি না আমরা, বন্য হাতি আছে, বন্য ছাগল আছে। আল্লাহ বন্য ছাগলের আকৃতিতে 8 জন ফেরেশতা বানায়া তাদের কাঁধে আরশ রেখে দেবেন। তাফসীরে পাওয়া যায় তাদের পায়ের তলা থেকে তাদের যে টাকনু গিরা আছে, টাকনু গিরা আমাদের পায়ের তলা থেকে টাকনু গিরার দূরত্ব হলো 4 আঙ্গুল। ওই ছাগলগুলো এত বড় হবে, ছাগল আকৃতির ফেরেশতা, পায়ের তলা থেকে টাকনু গিরা হবে আকাশ এবং জমিনের সমান উঁচু। এবার হাঁটু কত উঁচু, মাজা কত উঁচু, গর্দান কত উঁচু। ওই বিশাল আকৃতির 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আরশ। আর বেঁচে আছে আজরাইল, মিকাইল, ইসরাফিল, সবার নেতা জিব্রাইল। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত, আজরাইল কারা বেঁচে আছে আমার কাছে লিস্ট দাও। যদিও তিনি ভালো জানেন, মালাকুল মউত রিপোর্ট করবে আল্লাহ আমরা 12 জন বেঁচে আছি। আল্লাহ তাআলা বলবেন যাও যাও আরশ বহনকারী 8 জনের জান কবজ করো। তাই হবে। যাও আজরাইল, জিবরিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। তাই হবে। আল্লাহ জানতে চাইবেন মালাকুল মউত রিপোর্ট করো কে বেঁচে আছে। আর যদিও তিনি ভালোই জানেন, মালাকুল মউত রিপোর্ট করবে আল্লাহ আপনি আর আমি অধম। আল্লাহ দেরি করবেন না, সাথে সাথে বলবেন ইয়া মালাকাল মউত, ও মৃত্যুর ফেরেশতা তুইও মরে যা। সাথে সাথে আজরাইল মরে যাবে। কেউ নাই, কেউ নাই। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহাহু, একমাত্র বাকি আছে কে? আবার সাথে পড়ুন সবাই, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরামি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। শুধু তিনি আছেন, তিনি ছিলেন এবং একমাত্র তিনি থাকবেন। কিচ্ছু নাই, কোন শব্দ নাই, শব্দ করার মতো কোনো মাখলুক নেই। আর একটা ফুৎকার হবে, এর মাঝখানে চলে যাবে 40 বছর। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন বাইনান নাফখাতাইনি 40 সানা। এই 40 বছর মানুষগুলো কবরের সাথে মিশে থাকবে। যদি ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে বিচার শুরু হয়ে যেত, তাহলে কিছু লোক আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারতো আল্লাহ আমরা তো কবর আযাব পাইছি, আমরা অপরাধী। কিন্তু যারা কিয়ামতের দিন মারা গেছে তারা তো কবর আযাব থেকে বাঁচা গেছে, অথচ তারা তো আমাদের চেয়ে আরো বড় অপরাধী। আপনার বিচার তো 2 রকম হয়ে গেল। আল্লাহ তাআলা সে সুযোগ রাখবে না। তাই কিয়ামতের দিন যে মারা যাবে কবরে তাকেও থাকতে হবে কমপক্ষে 40 বছর। কবরের আযাব তার উপরও হবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবার আগে আবার জীবিত করবেন। জীবিত করে বলবেন ইসরাফিল সিংহার একটা ফু দিয়ে দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সুবহানাল্লাহ পড়ে। অতঃপর সিংহার একটা ফু দেয়া হবে। ওই ফু দেওয়ার সাথে সাথে সবগুলো মানুষ এখন দাঁড়ায়া যাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। একজনও বাদ নাই, সেখানে আপনাকেও দাঁড়াতেই হবে।
কবর থেকে মানুষগুলো দাঁড়াবে, সব মানুষ লুকায়া থাকার সুযোগ নাই, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। আমলনামা আল্লাহ হাতে ধরাইয়া দিয়া বলবেন হিসাব দাও। রাসূলুল্লাহ বলেন মানুষগুলো 3 ভাগে বিভক্ত হবে, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। একদল মানুষ কবর থেকে উঠবে, অদৃশ্য শক্তি তারে ধাক্কাতে থাকবে, ফাতাতুনা ফুয়াজা, দলে দলে তারা হাসরের মাঠে যাবে, দাঁড়াতে পারবে না, ধাক্কাতে থাকবে, হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা, পায়ে জুতা নাই, গায়ে কোনো কাপড় নেই। দামি কাপড় পরার জন্য হারাম খাচ্ছ দোস্ত, এমন একদিন আসবে গায়ে কাপড়টাও থাকবে না। কিসের জন্য পাগল হয়ে গেছো? থামো, এবার থামো। শত শত কোটি টাকা ব্যাংকে জমাইছো 2 হাতে, হয়তো এমন জায়গায় মৃত্যু হবে কাফনের কাপড়টাও কপালে জুটবে না। শত শত বিঘা জমি কিনেছো আমার দোস্ত, এমন জায়গায় মৃত্যু হতে পারে 3.5 হাত কবরের মাটিও কপালে নাই, লাশই পাওয়া যাবে না। এমন মৃত্যু আছে না নাই? আমাদের সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান মারা যাওয়ার পরের দিন, দাফনের পরের দিন পত্রিকায় দেখলাম, পত্রিকার হেডলাইন, স্ত্রীর কবরে জিল্লুর রহমান শায়িত। ওনার বউয়ের নাম ছিল আইবি রহমান। 14ই আগস্ট না কত আগস্ট জানি, 14ই আগস্টের বোমা হামলায় তিনি মারা গেছেন। 21 আগস্টের বোমা হামলায় তিনি মারা গেছেন। ওনাকে বনানীর গোরস্থানে কবর দিছে প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তার অনেক দিন পরে মারা গেছেন, এখন বউরে যে জায়গায় কবর দিছে প্রেসিডেন্ট রে একই কবরে দিছে। আমি আশ্চর্য হলাম, এত বড় লোক, দেশের 1 নাম্বার ব্যক্তি, তার জন্য আলাদা 3.5 হাত জায়গাও নাই, বউয়েরটা দখল করছে। বউ পাইছে 50%, হাজবেন্ড পাইছে 50%, দুইজনে মিলে 3.5 হাত, ঠিক না? দুইজনে মিলে। আর তুমি জমি কিনছো, কত কিছু করছো, হারাম লইয়া লাভটা হলো কি? বুলবুল পাখির নেই এসে চিনু হেতা, বেদি চিনু বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। এবার থেমে যাও দোস্ত, সুদ খাওয়াজকে ছেড়ে দাও, ঘুষ খাওয়াজকে ছেড়ে বাড়ি যাও, হারাম আর খাইবা না, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাও, কপাল খুলে যাবে। আর যদি হারাম খাইতে খাইতে মর, উপায় নেই। দামি টাইলস দিয়া বাড়ি বানাইছেন, মার্বেল পাথর দিয়ে, মরে দেখো তোমারে বহন করার পালকি খাটিয়া বেশি যদি যায় ঘরের বারান্দা গিয়ে শেষ। তোমাকে ওই রুমে আর ঢুকাতে দেবে না যেই রুম তুমি এসি কইরা রাখছো। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দাস, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য দুম, তুচ্ছ সব কয়দিনে বা তারপরে তো সব নিঝুম। এমন কবরে শোয়াবে যেখানে বিছানা চাদরটাও নেই। হেঁটে হেঁটে সামনে যাও, হাসর অপেক্ষা করছে, আল্লাহ অপেক্ষা করছেন তোমার জন্য। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও নবী মুহাম্মদ, তোমার রব ঘাটিতে দাঁড়ায় আছে। উনার কাছে হাজিরা না দিয়া যাওয়ার ক্ষমতা কারো নাই। তারা হাঁটতে হাঁটতে হাশরের ময়দানে পৌঁছে যাবে। ও সিনফানে রুকবানা, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, তারা কবর থেকে ওঠার সাথে সাথে দেখবে জান্নাতের গাড়ি কবরের পাশে দাঁড়ায় আছে।
ওই গাড়িটায় তাদেরকে উঠানো হবে, ফেরেশতারা তাকে ফুলে ফুলে বরণ করবে, লাল গালিচার সংবর্ধনা দেবে, ফুলের পাপড়ি ছিটাবে। আল্লাহর তৈরি হুরেরা অপেক্ষা করছে তোমার জন্য, আসো। তোমার গলার মাঝে ফুলের মালা দিয়া তোমারে বরণ করার জন্য ফেরেশতারা দাঁড়ায় আছে, আসো। ওই গাড়িতে তুলবে, গাড়িটা হাসরের মাঠে ঢুকবে না, কারণ হাসরের মাঠ বড় মারাত্মক জায়গা, তামা দিয়া বানানো হবে। ওই মাঠে সূর্যকে মাথার উপরে হাজির করা হবে, সূর্যের আলো জ্বলবে, গায়ের ঘামে মানুষগুলো হাবুডুবু খাবে। এত কঠিন জায়গায় তোমাকে নেবে না, ওই গাড়ি ডাইরেক্ট আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে চলে যাবে। قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সাত গ্রুপ মানুষ, সাত দল মানুষ আরশে আসিমের নিচে জায়গা পাবে। আমরা আজকে ব্যাখ্যা করতে পারবো না, রাত গভীর হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করে যেতে চাই, মুনিব আমাদের সকলকে আরশে আজিমের নিচে জায়গা করে দিও। আরশে আজিমের নিচ থেকে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। হিসাব নিকাশ বড় সংক্ষেপে হবে। আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজু আনহু। আমলনামার দিকে আল্লাহ এক নজর তাকায়া বলবে, পড়া লাগবে না, খোলা লাগবে না, যা জান্নাত দিয়ে দিলাম। আরেক দল বড় হতভাগা, তারা কবর থেকে ওঠার সাথে সাথে পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচের দিকে। ওই মানুষগুলোর মুখের উপরে হাঁটানো হবে, তাদেরকে হাসরের ময়দানে ঢুকতে দেয়া হবে না। তাদেরকে ফেরেশতারা ধরেই উল্টা করে পা এবং মাথা এক জায়গায় করে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে গোল বানায়া জাহান্নামে ফেলে দেবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন, তাদের জন্য আমি মিজান দাঁড় করাবো না, কোনো হিসাব দরকার নাই, বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। মুখের উপর উল্টায়া দেবে, পাও পরে মাথা নিচে। কারণ এই মুখ দিয়া তুমি যত অন্যায় করছো, হারাম খাইছো মুখ দিয়া, মিথ্যা বলছো মুখ দিয়া, ধোকাবাজি করছো মুখ দিয়া, প্রতারণা করছো মুখ দিয়া, দুইজনে ঝগড়া লাগাইছো ছগলখড়ি করে মুখ দিয়া, বড় বড় আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়েছো এই মুখ দিয়া। আজকে উল্টে যাও। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলবে জাহান্নামে ফেলে দাও। হাসরের ময়দানে যারা আছে হিসাব দিতে হবে। এখন আল্লাহর সামনে হিসাব দিতে যাইয়া বিপদে পড়া লাগবে। যদি আমল নামায় গুনাহ বেশি থাকে, উপায় নাই। এখনো তাওবা করে গুনাহ কমানোর সুযোগ আছে না নাই? তাওবা কবুল তখন হবে হারাম ছাড়ার সিদ্ধান্ত যখন নেওয়া যাবে। হারাম খাওয়া অবস্থায় তাওবা কবুল হবে না। এজন্য আসুন আমরা হারাম পরিত্যাগ করি, আল্লাহর বিধানগুলো মেনে চলি। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আমরা থাকবো যেখানে আল্লাহর বিধান মানব সেখানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন।